অনেক সুন্দর। এসে আমাদের ভেড়ামারার সেই কুষ্টিয়ার মণি পার্ক, ভিউটা দেখেন, সেই ভিউ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও। কেমন আছেন সবাই? আজকে আপনাদের নিয়ে যাব আমাদের কুষ্টিয়ার ভেড়ামারা মণি পার্ক। মণি পার্কে হয়তো আমি যাব না, কিন্তু মণি পার্কে যাওয়ার যে ভিউগুলা, এইগুলাই আপনাদের আমি দেখানোর চেষ্টা করব। এটা হচ্ছে আমাদের ভেড়ামারার মেন রাস্তা। তো মণি পার্কের কিছু অংশ ভালো যদি দেওয়ার মতো হয়, রুচিসম্মত, তো অবশ্যই সেটা দেওয়ার চেষ্টা করব। এ হচ্ছে উদ্দেশ্য যে আজকে রওনা দিলাম আমাদের ভেড়ামারার মণি পার্ক। এই হচ্ছে আমাদের কুষ্টিয়ার ভিউ। আশা করি আপনাদের ভালো লাগবে। এবং আর আমাদের রোডে সাধারণত একটু পাখি ভ্যান একটু বেশি মেন রোডে, যার কারণে আমাদের একটু দেখে শুনে গাড়ি চালাতে হয়। পাখি ভ্যানের ড্রাইভারগুলো একটু অতটা ভালো দক্ষ ড্রাইভার না, তাদের মন স্বাধীন মতো চালায়, তারা তো প্রফেশনাল না। প্রফেশনাল ড্রাইভার হলে একটু ভালো হতো, কিন্তু প্রফেশনাল ড্রাইভার না। সেই জন্য আমাদের সেভাবে দিয়ে গাড়ি রাইড করতে হবে। এই হচ্ছে আমাদের কুষ্টিয়ার ভিউ। আশা করি আপনাদের ভালো লাগবে। সামনে হচ্ছে আমাদের একটা মোটরসাইকেল আছে, এটা সামনে একটা দুই ভাই, একটা খালাতো ভাই আর একটা মামাতো ভাই। তো কিছুদিন একা একা ভিউ দিলাম, সাথে কেউ ছিল না, কিন্তু এখন সঙ্গী পেয়েছি। সঙ্গী পেলে একটু ভালো লাগে, এই কি। আর একা একা থাকলে কি বোরিং লাগে, তাছাড়া কিছুই না। ভিউ দেখাতে তো নিজেকেই বলতে হবে সব কিছু, আর ভিউ যেগুলো আছে বলতে হবে বা তুলে ধরতে হবে, কিন্তু তাছাড়া সাথে কেউ থাকলে কি একটা আনইজি ফিল হয় না, বোরিং লাগে না, এটাই। তো দোয়া করবেন যাতে জার্নিটা ভালো হয়, রাইডটা ঠিকমতো করতে পারি। যেহেতু আমরা বাইক প্রেমিক, মোটরসাইকেল ছাড়া কিছুই ভালো লাগে না, বাইক ছাড়া কিছুই ভালো লাগে না। যেখানে যাই বাইক। আর বাইক লাভাররা যারা আছেন তো অবশ্যই কমেন্ট করে জানাবেন, যারা বাইককে খুব পছন্দ করেন এবং লাইক করেন। আমি বাইক পাগল, কারণ বাইক ছাড়া আমার কিছু ভালো লাগে না, এটা আমার অনেক ছোটোকাল থেকেই। এই জন্য বাইক একটু বেশি সম্বোধন করি। এটা হচ্ছে আমাদের ভেড়ামারার হাউখালি মাঠ বলে, জায়গাটা অনেক রিক্সি। এখানে আপনার রাত হলে অনেক সময় আপনার চুরি ডাকাতি হয়, কিন্তু এখন ইদানিং এগুলো হয় না। এখন আপনার একটু আছে, একটু থমথমে অবস্থায়, মানে আর আগের মতো অতটা চুরি ডাকাতি হয় না। তো এখন আশা করি ভালো। ঠিক হচ্ছে হাউখালি মাঠ। আর না হওয়ার কারণ হচ্ছে এখনকার পরিবেশ আগের থেকে একটু পরিবর্তন হচ্ছে। আগে বাড়িঘর একটু কম ছিল, মাঠের ভেতরে করে লং মাঠ ছিল, যার কারণে অনেক সমস্যা হতো। কিন্তু এখন এটা না হওয়ার কারণ হচ্ছে আমাদের এই পাশেই দুইটা ইট ভাটা হয়েছে, এখানে অনেক সময় মানুষজন চলাফেরা করে, যার কারণে এটা হয় না। এই হচ্ছে বিষয় আমাদের কুষ্টিয়ার এখানকার যে বিষয়টা আপনাদের কাছে তুলে ধরলাম। কুষ্টিয়া ভিউ আশা করি ভালো লাগবে। কুষ্টিয়ার ভিউ আপনাদের আমি দেখাবো, এবং আপনাদের জেলাতে যাই আপনাদের কেমন এলাকা অবশ্যই নিজে দেখারও চেষ্টা করবো। যেহেতু বাংলাদেশে কিন্তু অনেক জেলা ঘোরা হয়নি। তো এটা হচ্ছে আমাদের তামুক গুদাম বলে,
এখানে আপনার তামাক কিনে স্টক করে, যেটা হচ্ছে আমরা যে সব স্মোকিং করি, স্মোকিংয়ের যে তামাক, সেটা হচ্ছে বিষয় আমাদের কুষ্টিয়ার। তো আপনারা কে কোথায় থেকে দেখতেছেন ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না, শেয়ার করতে ভুলবেন না, এবং আপনার কোথায় থেকে দেখতেছেন সেটাও বলবেন, কোন জেলা থেকে দেখতেছেন, এবং আপনাদের জেলাতে যেন ঘুরতে পারি, খুব দূরত্ব যেতে পারে, তার জন্য দোয়া করবেন, সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্টটাই হচ্ছে আমার মেন উৎস। রাস্তা জায়গায় জায়গায় একটু ভাঙ্গা হলে তো বুঝিনি একটু কী সমস্যা হয়। ভাঙ্গা হবেই, ভাঙ্গালে তো কিছু করার নেই। ভাঙ্গা প্লাস আমাদের যে মেন রোডে, আপনার মেন রোডে যে গাড়িগুলো অনুমতি, সেই গাড়িগুলোর সংখ্যা অনেক কম, কিন্তু যেগুলো পারমিট নাই সেগুলোর পারমিট একটু বেশি। এই যে অটো, পাখি ভ্যান, যার কারণে একটু জ্যামজট বেশি। এটা থাকবেই, কারণ আমাদের বাংলাদেশে একটু জনসংখ্যা বেশি। এগুলো যদি না চালায় আমার ভাইরা, তো তাদের সংসার চলবে কীভাবে? আমার গাড়ি চালার একটু সুবিধার কারণে তাদের তো সংসার চালানো বন্ধ থাকবে না, এটাই। আর ভিউটা কেমন লাগছে? এই যে ভিউ আমাদের ভেড়ামেড়া কুষ্টিয়ার। ভিউ আপনাদের চেষ্টা করব আমাদের বাংলাদেশের প্রত্যেকটা জেলার ভিউ সুন্দরভাবে উপস্থাপন করা। আসলে প্রত্যেকটা রাস্তা তো আর আপনার ট্যুর দেওয়া সম্ভব হয় না, কারণ প্রত্যেকটা রাস্তা অনেক টিপিক্যাল হয়ে যায়। অনেক রাস্তা তো চেনা জানা, মানে সাধ্যে নিজের এলাকারই অনেক রাস্তা চিনি না, তাহলে আপনাকে কিভাবে আমি প্রত্যেকটা রাস্তা দেখাবো? আর আপনাদের জেলাতে গেলে তো মনে করেন এমনিতে আপনার যেগুলো দর্শনীয় জায়গা, আপনার পপুলার জায়গা, অনেক সুন্দর ভিউ, রাস্তা, এইগুলো হয়তো সাধারণত দেখাবো। তারপরেও শহরের না, শহরে তো একটু জাস্ট একদিন গেলাম আমাদের কুষ্টিয়ার একটা ভিডিও দিয়ে দিলাম, শেষ। শহরে আর কি দেখবেন? বাড়ি, বড় বড় বাড়ি, দালান কোঠা, এটাই, আর কিছু না। আর গ্রামের ন্যাচারাল ভিউ, প্রাকৃতিক দৃশ্য, প্রাকৃতিক দৃশ্য আপনার বাস্তবে দেখা একরকম, আর আপনার ভিডিওতে দেখা আর একরকম। আপনার নিজের এলাকায় আপনি যদি ভিডিও করে আপনার আপলোড করি সোশ্যাল মিডিয়াতে, যেটা ইউটিউবে, আপনি কিন্তু নিজেই চিনতে পারবেন না। আপনি যে আপনার এলাকায় দেখছেন যেভাবে, সেটা কিন্তু আপনি ভিডিওতে আপনি চিনতে পারবেন না। এই হচ্ছে বিষয়। তো এই হচ্ছে আমাদের সাতবাড়ির বাজার। আমরা আমাদের গন্তব্যে যাচ্ছি, ইনশাল্লাহ আল্লাহর রহমতে সহি সালামতে পৌঁছাতে পারবো। আপনার সাথে থাকবেন এবং উপভোগ করবেন আমাদের ভিউগুলো। এই হচ্ছে আমাদের ভেড়ামেড়া গাড়ির অবস্থা। প্রচুর গাড়ি, বুঝছেন, মানে এত পরিমাণ গাড়ি যে আপনার এখানে এইসব রোডে আপনার যে গাড়িতে 80-90 তুলবেন, এটা অনেক রিস্কি হয়ে যাবে। এই জন্য এসব রোডে আপনার সাধারণত একটু নর্মালে যাওয়া উচিত, রিস্ক নেওয়া উচিত না। অনেকে রিস্ক নিয়ে চালায়, কিন্তু আসলে ঠিক না। দেখেন আপনি রাস্তাটা একটু দেখেন, গাড়ি কীভাবে আসতেছে, দেখেন ভিউটা, মানে যার যেদিকে খুশি সে সেভাবে চলতেছে। এই সে বিষয়। এই জন্য গাড়ি রাইড করলে অবশ্যই একটু দেখে শুনে করতে হবে, কারণ রোড বুঝে আপনার গাড়ি চালাতে হবে, ঠিক আছে? রোড বুঝে, কারণ আপনি যে কোনো জায়গায় যেভাবে গাড়ি চালাবেন আপনার মন মতো হবে না ভাই। রোড বুঝে আপনার গাড়ি চালাতে হবে। এইসব রোডে যদি আপনি 80-90 চালান, তাহলে আপনার অ্যাক্সিডেন্টের হারটা একটু বেশি, কারণ এখানে অনেক ধরনের গাড়ি আছে, যে গাড়িগুলো আপনার অনেক রাস্তার যে আপনার আইনের সিগন্যাল, ট্রাফিক আইন, এগুলো অনেকজনা জানে না, ঠিক আছে? আমরা মোটর বাইক যারা আছি, তারা হয়তো বা 100% না জানলেও 80%, 90-90% জানে, ঠিক আছে? কিন্তু ভ্যানালার কিন্তু তার কিছুই জানে না।
এই হচ্ছে বিষয়। আমরা প্রায় ভেড়ামারায় চলে আসছি। এসে ভেড়ামারার একটা বাজার, এই বাজারটার নাম হচ্ছে চৈতন মোড়। চৈতন মোড়ে চলে আসছি। কেমন লাগছে আপনাদের ভিউ? মনে হয় অনেক ভালো লাগবে, কারণ সবার তো আর প্রত্যেকটা জেলা ঘুরে দেখা সম্ভব না, যার কারণে অনেকেই সোশ্যাল মিডিয়া, ইউটিউব, ফেসবুকে এইসব ভিডিওগুলো দেখে নেওয়া পসিবল প্রত্যেকটা জেলা, কিন্তু প্রত্যেকটা জেলা তো সবার ঘুরে দেখা পসিবল না। হয়তো বা আমি নিয়াত করেছি, এখন পূরণ হবে কি না হবে না মহান আল্লাহ পাক জানে, আর আপনাদের সাপোর্টের উপরে নির্ভর করবে। একটু সাপোর্ট করবেন। রোডের উপরে একটা খোয়া ছিল, খোয়াটা অনেক ছোট, তারপর আমার বাইকের চাকাটা একটু পিছলাইছে, এই জন্য এগুলো সাধারণত আমি রাস্তা দেখলে এগুলো ফেলে দিই, কিন্তু এখানে গাড়ির পরিমাণ এত বেশি ছিল, আমি যে ব্রেক করতাম তাহলে আর একটা গাড়ি পিছিয়ে থেকে আমাকে মেরে দিত, তো যার কারণে আমার আর নামা হলো না। কোনো দয়াবান ভাই যদি দেখে অবশ্যই সেটা ফেলে দেবে। আমার প্রত্যেকজনের কর্তব্য এগুলা দেখে রাখা। এই যে বিষয়, এটা হচ্ছে আমাদের ভেড়ামারার বাজার। আমাদের ভেড়ামারা সে বিশাল বাজার, সব কিছু এখানে পাওয়া যায়। আমাদের কুষ্টিয়া ভেড়ামারা, শুধু ভেড়ামারা বললে বুঝতে পারবেন না, এই জন্য কুষ্টিয়াকে অবশ্যই অ্যাড করা লাগবে, কারণ ভেড়ামারা জায়গা অনেক জায়গায় থাকতেও পারে, কারণ একই জায়গা অনেক জায়গার নাম আছে। যেমন আমাদের দৌলতপুর, এখানে এটা এই জায়গাটা অনেক জায়গায় আছে, শুধু দৌলতপুর যদি বলে অনেকে বুঝতে পারবে না, এই জন্য আমাকে দৌলতপুর বলতে হলে অবশ্যই কুষ্টিয়াকে অ্যাড করতে হবে। এটা কুষ্টিয়া হচ্ছে আমাদের জেলা ভিত্তিক, মানে যে কোনো একটা প্রতিষ্ঠান নাম বললে এটা মানুষ সহজে এটা চিনতে পারবে। লেফট সাইড, আমাদের গন্তব্য লেফট সাইড। তো প্রিয় দর্শক, এই হচ্ছে সিটির ভিতরের রাস্তায় গেলাম। তো ভিতরের রাস্তা যত যাবেন ততই সৌন্দর্য বেশি হয়। ভিতরের রাস্তা আমার কাছে আরও বেশি সুন্দর লাগে, আপনাদের কাছে কেমন লাগে জানাবেন। ভিতরের রাস্তার আপনার পরিবেশ, রাস্তা, ভিউ এবং গাছপালা একটু বেশি সুন্দর লাগে। আর টার্নিংগুলো অবশ্যই একটু স্লোলি যাবেন এবং হর্ন দিবেন। টার্নিংগুলো অনেক রিস্কি হয়, অনেকেই যারা নতুন বাইকার তারা আসলে এটা মেনটেন করে না বা জানেও না, এই জন্য আপনাকে টার্নিং রাস্তাগুলো একটু স্লোলি যাবেন, হর্ন দিবেন, তাহলে উভয় পক্ষের জন্য বেটার। হচ্ছে সিটির ভিতরকার রাস্তার ভিউ কেমন লাগছে অবশ্যই জানাবেন। অ্যাম্বুলেন্স, আর কোনো সমস্যা হয়েছে মেবি। তো গাড়ির সংখ্যা অনেক বেশি, গাড়ির পরিমাণ প্রচুর জ্যাম, বুঝছেন, প্রচুর জ্যাম। মাঝে মাঝে মনে হয় যে আমি ঢাকার ভিতরে আছি, কিন্তু আসলে এটা ঢাকা না, এটা একটা জেলা, সিটি না। তো এত পরিমাণ জ্যাম, কারণ ঢাকাতেই তো জ্যাম থাকে, বাকি তো কোনো জায়গায় জ্যাম থাকে না। এই জন্য মাঝে মাঝে ঢাকার কথা বলতে হয়, কারণ ঢাকার জ্যাম যারা ফেস করবে তারা মনে রাখবে। এই হচ্ছে বিষয়। এটা হচ্ছে আমাদের একটা বাজার, বাজারটার নাম জানি না, কারণ অনেক জায়গারই নাম জানা নাই, তো দুঃখিত।
এই যে আমাদের গন্তব্যে যাওয়ার রাস্তার পাশে হচ্ছে রেল লাইন। ভেড়ামারা থেকে রেল লাইনটা চলে গেলে একবার আপনার ঢাকামুখী কমলাপুর রেল স্টেশন। তো ভিউ কেমন লাগছে আপনাদের জানাবেন অবশ্যই, ভিউটা কেমন লাগতেছে। ভিতরকার ভিউ আপনি যত দেখবেন তত ভালো লাগবে। এই ভিউটা আপনার বাসার সামনেকার হবে কিন্তু আপনি চিনতে পারবেন না। এটা আমি আপনাকে চ্যালেঞ্জ করতে পারি, আপনার সাথে আপনি চিনতে পারবেন না। গ্রামের রাস্তা একটু ভাঙ্গা, একটু সুন্দর, অনেক রিক্সি। সুন্দর রাস্তা, জোরে টানতেছি, সামনে একটা হুট করে একটা ভাঙ্গা একটা গর্ত। বুঝতে পারছেন যে কী হতে পারে। তো এই হচ্ছে বিষয়। তো আপনাদের ভিউটা কেমন লাগছে? রাস্তা তো অনেক সুন্দর। রাস্তা অনেক সুন্দর। এই সে আমাদের ভেড়ামারার ভিতরকার রাস্তার ভিউ। তো মনে হয় আপনাদের অনেক ভালো লাগার কথা, কিন্তু গ্রামের রাস্তা দেখে শুনে চালাতে হবে। অনেক রাস্তা তো ঘোরা নাই, স্পিড ব্রেকার থাকে। আর আমাদের সাধারণত গ্রাম অঞ্চলের স্পিড ব্রেকারগুলোতে আপনার মার্কিং করা থাকে না। মার্কিংয়ের অর্থ হচ্ছে যে রোডের পাশ দিয়ে দেখছেন একটা হোয়াইট কালারের একটা দাগ দেওয়া আছে, মানে সাদা কালার। তো ওই কালারটা যদি আপনার স্পিড ব্রেকারে বলে দেওয়া থাকে তাহলে হচ্ছে আপনার অনেক দূরের থেকে বোঝা যায় যে এটা হচ্ছে আপনার একটা স্পিড ব্রেকার আছে। তখন আপনি চুল হলেই গাড়িটা করা যায়। তো অবশ্যই দোয়া করবেন। আমার ইচ্ছা আছে যে আমার সামর্থ্য অনুযায়ী আমি কালার কিনে এবং নিজে আমাদের গ্রাম অঞ্চলের যতটুকু জায়গা আছে এগুলোকে আমি মার্ক করে দেব, যাতে আমার অপর ভাইদের জন্য যেন সুবিধা হয়। ঠিক আছে বিষয়। কারণ সাদা কালার করে দিলে অনেক দূরের থেকে বোঝা যায়। ঠিক আছে বিষয়। রাস্তা ভাঙ্গা, বেশি জোরে গাড়ি চালানো যাবে না। ভাঙ্গা বলতে গেলে এইটাই আপনার জোরে চালানোর জন্য অনেক রিস্কি হয়ে যায়। রাস্তা বুঝে আপনাকে গাড়ি চালাতে হবে। যে কোনো রাস্তায় জোরে গাড়ি চালানো ঠিক না। যখন ভালো রাস্তা পাবেন এবং আপনার যেখানে কোনো লোকাল ধরনের গাড়ি চলাফেরা করবেন ওই সব জায়গায় আপনি জোরে গাড়ি চালালে আপনার একটু সেফটির ভিতর থাকবেন। যখন আপনার এইসব রাস্তা উষার আছে, বড়ো আছে, কিন্তু আপনি এইসব রাস্তায় জোরে গাড়ি চালালে আপনার অনেক রিস্ক হবে। কারণ অনেক ধরনের লোকাল যানবাহন আছে, প্লাস অনেক গরু ছাগল আছে, তারপরে অনেক মানুষ আছে আপনার, যে তারা অনেক ধরনের মানুষ থাকে, তাদের সেন্সলেস অতটা ভালো না, অনেক হয়তো মাথার সমস্যা থাকে। তো আপনাকে অবশ্যই এগুলা মেনটেন করে গাড়ি চালাতে হবে। বাইক চালাতে হবে অনেক সেফটি নিয়ে চালাতে হবে, কিন্তু আসলে সেফটি জুতা, হেলমেট এগুলো আপনার মাস্ট বি লাগবে। ও বলতে বলতে স্পিড ব্রেকারে বুঝতেই পারি নাই। তো এ হচ্ছে একটা বাজার, এই বাজারের নামটা জানি না। তাও এই স্পিড ব্রেকারগুলোতে একটু মার্কিং করা আছে, যার কারণে বোঝা যাচ্ছে, কিন্তু আমি একটু আনখেয়ালি ছিলাম, যার কারণে বুঝতে পারি না। এই যে ভিউ, ভিতরকার ভিউ, কত সুন্দর ভিউ, অনেক সুন্দর ভিউ, সেই লাগতেছে, সেই জাস্ট ওয়াও, এত সুন্দর ভিউ। সেই এই হচ্ছে ভিউ আমাদের কুষ্টিয়ার। কত সুন্দর রাস্তা, একেবারে নেট ক্লিন, এবং রাস্তার কোয়ালিটি হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি। এটা অনেক সুন্দর রাস্তা, একেবারে প্রিমিয়াম কোয়ালিটির রাস্তা। ওয়াও,
ভিতরের রাস্তা একটু বেশি সুন্দর লাগে, কারণ সামনে স্পিড ব্রেকার আছে। স্পিড ব্রেকার থাকলে অবশ্যই স্লোলি যাবেন, কারণ গ্রামের স্পিড ব্রেকার এবং শহরের স্পিড ব্রেকারের মধ্যে অনেক তফাৎ। অবশ্যই এটা নিয়ে একটা ভিডিও করব, যে শহরের স্পিড ব্রেকার এবং গ্রামের স্পিড ব্রেকারের মধ্যে পার্থক্য কী। আকাশ পাতাল পার্থক্য। সরি, কিছু কথা বলতে যাই উচ্চারণ ভুল হচ্ছে। এটা জাস্ট আমার ছোটোকাল থেকেই এই সমস্যাটা, এটা আমার দৃষ্টিতে দেখবেন কিছু কথা একটু উচ্চারণে সমস্যা, এই বিষয়। তো আমরা যাচ্ছি আমাদের গন্তব্যে, জানি না কতক্ষণে গন্তব্য পাবো। আপনারা সাথেই থাকবেন এবং কুষ্টিয়ার ভিউ উপভোগ করবেন। এখন হচ্ছে বিকাল টাইম, তো যার কারণে ভালো লাগতেছে। রাইট সাইডে যাব। রাস্তাটা একটু অনেক বেশি ইউটার্ন, যার কারণে আমাদের একটু টার্নিংটা করতে একটু সমস্যা হলো। আর যখনই টার্নিং করলাম তখন একটু আপনার সামনে দিয়ে পিছিয়ে দিয়ে দুই সাইডই গাড়ি। মাশাআল্লাহ, জাস্ট ওয়াও, সেই লেভেলের ভিউ। ওয়াও, এটা হচ্ছে আমাদের টিম মেম্বার। এসে ভিউ, ভিতরকার ভিউ কত সুন্দর। ভিতরকার ভিউ কত সুন্দর, মনে হচ্ছে রেল স্টেশনের মতো একেবারে বৃত্ত আকারের, কত সুন্দর। এ হচ্ছে ভিউয়ের অবস্থা, সেই অনেক সুন্দর একটা পরিবেশ। একবারে ভিতরকার ভিউ অনেক একবারে সুন্দর, সেই লেভেলে সুন্দর লাগতেছে। ভিউটা অনেক সুন্দর লাগতেছে। একটু নর্মাল গাড়ি হলে একটু বেশি। হচ্ছে দুই পাশে গাছের জন্য রাস্তাটা সেরকম মানে একটু সৌন্দর্য বেশি ফুটতেছে, ভিউটা একটু বেশি ভালো লাগবে। ওয়াও, কাঠবিলারটা বেঁচে গেল একটুর জন্য, অ্যাক্সিডেন্ট করতে গেছিলো কাঠবিলার চিনেন নাকি জানি না। আমাদের কুষ্টিয়াতে একটা প্রাণী আছে যার নাম আছে কাঠবিড়াল, আপনাদের ওখানে কি নাম বলে জানি না, আমাদের এখানে কাঠবিড়াল বলে। এই বিষয়। রাস্তা তো সেই লাগতেছে, মাশাআল্লাহ, ওয়াও, জাস্ট ওয়াও। ভিউ দেখেন, ভিউ কুষ্টিয়ার ভিউ দেখেন, এটা হচ্ছে কুষ্টিয়ার ভিউ। আমরা চলে এসেছি মনির পার্ক। এই হচ্ছে মনির পার্ক।
দেখি কেমন। রাস্তা তো সেই অবস্থা, এত সুন্দর পার্ক, পার্কটা ভালো, অনেকই ফ্যামিলি আছে। এই হচ্ছে পার্কের অবস্থা, কিন্তু রাস্তাটা তো একটু বেশি খারাপ। এত সুন্দর পরিবেশে রাস্তা হবে আপনার প্রিমিয়াম কোয়ালিটি, কিন্তু রাস্তায় গেছে একেবারে সেই 2G। রাস্তা হওয়ার দরকার হচ্ছে 5G, হয়ে গেছে 2G হলে কি আর স্পিডে যাওয়া যায়? এমনিতে আমাদের দেশের নেটওয়ার্ক অবস্থা ভালো না, বা রাস্তা যদি এমন হয় তাহলে কি আর ফাস্টে যাওয়া যাবে? সেই 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 রাস্তা, তো রাস্তাটা একটু ভাঙ্গা গাইস। আমরা মেবি পার্কের আশেপাশে চলে আসছি। এই অবস্থা, এটা মেবি পার্কিং। মাশাআল্লাহ, এটা কি পার্কিং? পার্কিং এর কত করে? তোমার কাছে রাখো তো। পার্কটার ভিতরে নাকি? হ্যাঁ, ও হ্যাঁ, এ হচ্ছে মণি পার্ক আমাদের ভেড়ামারার, এটার ভিউ। আর এসে পার্কিং। हाँ आपको ले लिया, अब तीनों मेरा वीडियो का अंदर है, कोई दिक्कत नहीं। सब लोग को नहीं आएगा मेरा वीडियो का अंदर। नहीं रहेगा तो दिक्कत है। हाँ এখানে গ্লাসটা ভাঙছি তুই না কোন জায়গায়? না তো তুই তো ভাঙছিস। হট না না, আমার তুই যখন পানির ভিতর ঢুকেছিস না দেন না, আমরা ফেলে দি ভাঙি এখন দৌড়। ভিডিও ই আছে বলে সে তো ভাঙে না, এটা কালকে সে তো পানির ভিতর ফেলছিল এডি ভাই, ফোনে ভিডিও আছে না? দেখো তো বাড়িটা লাগিস নাকি না? ভিডিও আছে, পরে দেখবো নি, প্রুফ তো আছে। আজ যদি দেখি তখন ভাঙিনি। হ্যাঁ, পানির বাড়িতে যদি ভাঙে তাহলে তো কিছু করার নাই। না ভাঙছে, কিছু তো করার নাই, তারপরে ও আমার দোষ দিতে, যেহেতু ভিডিও আছে যেহেতু। না সেটা বলছি না, আমি বলছি পানির বাড়িতে যদি ভাঙে যায় তাহলে তো কিছু করার থাকবে না। এমনিতেও যদি ভাঙে তাও কিছু করার না। এখানে কি টিকিটের ব্যবস্থা আছে নাকি? অবশ্যই। এই হচ্ছে আমাদের কুষ্টিয়ার রূপপুর কেন্দ্র, রূপপুর কারখানা পারমাণবিক, পাবনার পারমাণবিক কেন্দ্র। আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ, পরিবেশ। পার্কটা একটু ছোট হলেও পার্কের কোয়ালিটি অনেক প্রিমিয়াম কোয়ালিটি, ভিউটা অনেক সুন্দর। এইটুকের জন্য 120 টাকা হলো ঠিক আছে, আমরা তো মানুষ তো আর একজন না। হ্যাঁ, এই যে কত সুন্দর একটা ব্যবস্থা করে রাখছে, অজুখানা আছে, টয়লেটের ব্যবস্থা আছে, হ্যাঁ, মণি পার্কে জামে মসজিদ আছে, আর কি লাগে? সুযোগ সুবিধা আছে। এই হচ্ছে আমাদের সুন্দর একটা পার্ক, এখানে ফ্যামিলিরা আছে অনেকেই। এই সে ভিউ। আপলোড
আপনাদের কেমন লাগবে জানি না পার্কটা, কিন্তু কত সুন্দর করে লিখে রাখছি এখানে, মনি পার্ক। ওই সাইডে যেতে হবে, ওই সাইড থেকে এই ভিউটা নিতে হবে। আমার ভিডিওতে নেব, আমার উঠার দরকার কি। এ হচ্ছে আমাদের কত সুন্দর পরিবেশ। এই যে এখান থেকে পুরাটা উঠবে, এই যে